ওকে। এই লেকচারে শিখব সিএসএস এডিট। সিএসএস এর মধ্যে যে মাপ জোপের কাজ করা হয়, কোন জায়গাটা কত পিক্সেল হবে, কোন জায়গাটা কত আরএম হবে, কত ইএম হবে, এগুলো হচ্ছে আপনার মাপ জোপের কাজগুলো করা হয় সিএসএস এ। আর সিএসএস এর মধ্যে মাপের হিসাব আছে অনেকগুলো। তার মধ্যে দুইটা টাইপ হচ্ছে মাপের হিসাব, একটা হচ্ছে অ্যাবসোলুট টাইপ আর একটা হচ্ছে রিলেটিভ টাইপ। রিলেটিভ মাপ আর হচ্ছে অ্যাবসোলুট মাপ দুইটা টোটাল ডিফারেন্ট জিনিস। রিলেটিভ কোনটা আগে এটা বুঝবো আমরা, অ্যাবসোলুট কোনটা রিলেটিভ কোনটা এই ক্লাসে যা যা শিখবো তা হচ্ছে অ্যাবসোলুট কি রিলেটিভ কি, আর মাপ কোথায় কোথায় ইউজ করতে হয়, কোন জায়গায় ইউজ করতে হয়, এইগুলো শিখবো। তারপরে কোন কোন প্রপার্টিগুলো, সবগুলো প্রপার্টি হয়তো বা দেখানো সম্ভব হবে না, দুই একটা প্রপার্টি, তিনটা চারটা প্রপার্টি ইউজ করে দেখানো হবে যে কোথায় কোথায় মানে মাপজোপ ঠিক করা হয়। মানে ধরেন সম্পত্তি আছে, কতটুকু কারে দিবেন, একই বাপের 50টা ছেলে আছে, মানে একটা হাস্যকর কথা হইলেও এরকম হয়তোবা খুব কমই আছে, তবে আগের যমুনায় হয়তোবা এরকম মানুষ থাকলে থাকতেও পারে। একই বাপের 5 জন 6 জন 8 জন 10 জন পোলাপান আছে, এখনো আছে মানুষ এরকম। তো কোন ছেলে মানে কোন সন্তানকে কতটুকু সম্পদ দিবেন, এই মাপজোপগুলোই আজকে এই লেকচারে কভার করব। তো চলুন শুরু করি। মাপজোপ দেওয়া যায় অনেক রকম। কোন কোন সম্পত্তির মাপ দিয়া ভাগাবন্ড করা লাগে? সম্পত্তি মানে মাপজোপ কিসের মাপ দিব, এটা হচ্ছে সম্পত্তি। এখন সম্পত্তির তো অনেক রকম টাইপ আছে, যেমন উইথ, মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, এরকম আরো কিছু সিএসএস প্রপার্টি আছে। এই সিএসএস প্রপার্টি গুলোর মধ্যে যে মাপটা দেওয়া হয় এটা দুই ধরনের ভ্যালু দিয়ে মাপ দেওয়া যায়। ভ্যালু দুই ধরন, ভ্যালুর টাইপ দুই ধরন, ভ্যালুর টাইপ দুই রকম, কিন্তু আবার প্রতিটা টাইপের মধ্যে মাল্টিপল মানে মাপের সিস্টেম আছে। তো টোটাল মাপের সিস্টেম আছে কয়টা এটা দেখি আগে। এক, সিএম মানে সেন্টিমিটার হিসাবে মাপ দেওয়া যায়, এমএম মানে মিলিমিটার, আইএন মানে ইঞ্চি, পিক্সেল যেটা কলমের কালির একটা আমরা যে খুসা দেই কলমের কালি দিয়ে হালকা একেবারে মানে সব থেকে কম সময়ে যেই ফুটাটা দেওয়া হয়, কম জায়গা নিয়ে যে ফোঁটাটা দেওয়া সম্ভব ওইটাই হচ্ছে ডট। একটা ডট মানে 1 পিক্সেল, ঠিক আছে। আর 96 পিক্সেলে 1 ইঞ্চি হয়, এই যে এটা উপরেরটা দেখাইতেছে। তারপরে পিটি, এই পিটিটা মূলত আমাদের ওয়েবের ক্ষেত্রে তেমন বেশি প্রয়োজন হয় না। পিক্সেল, তারপরে পার্সেন্ট, ইএম আর ইএম, এই তিনটা ইউনিট আমরা সিএসএস এর ভিতরে বেশি ব্যবহার করি, আর বাকিগুলো একটু কম হয়। তার মধ্যে পিক্সেল, পিএক্স মানে পিক্সেল, ইএম আর ইএম আর হচ্ছে পার্সেন্ট, এই চারটা ভ্যালু ইউজ করি বেশি। তো এই চারটা ভ্যালু বলতে বুঝাইতেছি যে সম্পত্তির মাপ মানে চার সিস্টেমের মাপ সিএসএস এ বেশি চলে। তো অনেকগুলো মাপ আছে যেগুলো দেখ আপনাদের এখানে বলা হইতেছে যে অ্যাবসোলুট ভ্যালু কি, অ্যাবসোলুট মাপ কি, রিলেটিভ মাপ কি। অ্যাবসোলুট হচ্ছে যে অ্যাবসোলুট হচ্ছে যে দিব, মানে ধরেন একটা বাপের 10টা সন্তান আছে, তার মধ্যে বাপের সম্পদ আছে, জমি জমা দিয়া যদি বুঝাই তাহলে 60%, হ্যাঁ 60%। এখন 10 ছেলে নেয় যদি নেয় সমান ভাগ করে তাহলে 6% হইল। এখন এই শতাংশটা কি, এই মাপের হিসাবে পিক্সেল অথবা ইঞ্চি অথবা মিলিমিটার অথবা সিএম, এগুলো হচ্ছে মাপের অ্যাবসোলুট মাপ।
কত শতাংশ নিব। আর পার্সেন্ট রিলেটিভ মাপ কোনটা? বাপের 60% আছে, 6 ছেলে 6 ভাগ করব, 6 ভাগ করে সবাই সমান 1 ভাগ নিব। এটা হচ্ছে পার্সেন্ট। অথবা 6 ছেলে 60%, মানে 60%কে 6 ভাগ করে নিব। এখন কোন ছেলে কত পার্সেন্ট নিব, এটা হচ্ছে পার্সেন্ট মাপ। তো আশা করি আপনি দুইটা মাপের ধরনটা বুঝতে পারছেন। দুই ধরনের মাপ, একটা হচ্ছে অ্যাবসোলুট, যেটা মানে প্যারেন্টের সম্পত্তি বোঝায়, আর রিলেটিভ, এটা হচ্ছে প্যারেন্টের সম্পত্তি থেকে যা আছে ওইখান থেকে আমি একটা অংশ নিব। এটা হচ্ছে অ্যাবসোলুট মাপ, যেটা পার্সেন্ট, ইএম, তারপরে আরইএম, আরইএম, পার্সেন্ট, এই তিনটা দিয়ে বেশিরভাগ হিসাব করা হয়। আর পিক্সেল দিয়ে বেশিরভাগ হিসাব করা হয় অ্যাবসোলুট মাপটা। তো চলেন দেখি যে কোনটা কিভাবে কাজ করে। প্রথমত পিক্সেল অ্যাবসোলুট ভ্যালু, এটা ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একটা নেই, সিএসএস এর ইউনিট, মানে ইনিট ফাইল নেই, এটা কাইটা দেই, নতুন একটা ফাইল নেই, কন্ট্রোল এন দিয়ে css.html সেভ, ফাইলটাকে সেভ দিলাম, সেভ। এখন আমি এটাকে HTML এর যে কমন কোড HTML5 এটা নিয়ে নেই, আর এখানে CSS init, সাথে এই ফাইলটা হবে অ্যাবসোলুট নিয়া, অ্যাবসোলুট লেন্থ। ওকে, CSS init অ্যাবসোলুট লেন্থের মাপ হবে এই ফাইলের ভিতরে। ওকে, এখানে CSS লেখার জন্য আমার দেই, একটা ট্যাগ নেই, নাম হচ্ছে STYL স্টাইল ট্যাগ। এখানে আমরা CSS লিখবো, আর নিচে এই যে আজকে মূলত আপনাদেরকে গত আগে, মানে কয়েকদিন আগে আপনাদের কাছ থেকে যেটা নিয়েছিলাম, যে মানে আপনাদের কাছ থেকে চাইছিলাম যে দেন সিএসএস গ্রিড সিস্টেম ব্যবহার করে একটা স্ক্রিনকে কয়েক ভাগে বিভক্ত করেন। তো আজকে এই ভাগটা কিভাবে করে এটা দেখি, ঠিক আছে? তো আমাদের এটার জন্য যেটা করা লাগবে, ডিভের ভিতরে প্রথমে একটা আইডি নেই, মানে আইডি হবে প্যারেন্ট, তার ভিতরে হবে ডিভ, পাঁচটা ডিভ হবে। ডিভ কয়টা হবে? 5টি ডিভ হবে। প্রতিটা ডিভের ভিতরে একটা টেক্সট হবে। টেক্সটের সাইজ হবে 4 ওয়ার্ড। তো আশা করি হয়ে গেছে। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা অ্যাবসোলুট ভ্যালু দিতে হবে। আমরা অ্যাবসোলুট ভ্যালু দিয়েই সব করব। সর্বপ্রথম অ্যাবসোলুট ভ্যালুটা প্রোভাইড করব আমরা এই প্যারেন্টকে। প্যারেন্ট ডিভ ট্যাগের আইডি যেটা, এটার ভিতরে অ্যাবসোলুট ভ্যালুটা দিব। মানে রাজার সম্পত্তি আছে, মানে একটা গল্পর মতো আর কি। রাজার সম্পত্তি আছে 900 রাজার সম্পত্তির হাইট দিতেছে, মানে উইথ দিতেছে, উইথ 900 পিক্সেল। এইটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। এই যে এটাকে যে করলাম, এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। আমি এটাকে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার। এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে, না হয় বুঝতে সমস্যা হবে, অথবা একটা বর্ডার দিই, BRO।
বর্ডার এই কালারটাই হোক 5 পিক্সেল। এই যে একটা অ্যাবসলিউট ভ্যালু, তারপরে সলিড। এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু দিলে যেটা হয়, এই যে দেখেন ডান দিকে এখানে স্ক্রল করা লাগে, এগুলো এখন এটা বোঝার সময় হয় না আপনাদের, এটা হোক। আমি চাইতেছি এইখানে যে আমি আরো সাইজটা কমায় দেই, তাহলে মনে হয় স্ক্রল করাটা হবে না। 50-500 পিক্সেল দেই, দেখি এখানে সাইজটা কি একটু ছোট হয় কিনা। হ্যাঁ, একটু ছোট, আর একটু ছোট হলে ভালো। 450 পিক্সেল। এই যে আমি সাইজটা নিলাম, এটা হচ্ছে রাজার মূল সম্পদ। এখন আমি চাইতেছি যে এই রাজার মূল সম্পদ থেকে প্রথম প্যারেন্ট, রাজার 5 ছেলে, 5 ছেলের মধ্যে একজনের 5টা ছেলে, ছেলে যদি বলতে যাই তাহলে আমার এইভাবে বলতে হবে যে ক্লাসগুলো হচ্ছে, যদি ক্লাসকে বুঝাই তাহলে কয়টা, মানে ক্লাস হচ্ছে ছেলেরা, সন্তান 5 জন, তার মধ্যে ক্লাস হচ্ছে ছেলে আর মেয়ে যদি বলতে যাই তাহলে ছেলে হচ্ছে ক্লাস, মেয়ে হচ্ছে ক্লাস। আর কার নাম কি ওইটা হচ্ছে আইডি, এটা আমরা আগের থেকেই জানি, তারপরেও আর একটু বললাম। তো এম, এম দেওয়ার মানে হচ্ছে এটা ছেলে সন্তান, এই রাজার ছেলে সন্তান। এই রাজার ছেলে সন্তান এম। এখন আমি এন দিলাম, মানে মেয়ে সন্তান যদি দেই তাহলে এফ দেই, 2 জন আছে মেয়ে সন্তান। এখন আমরা এইটাকে সন্তান, যেহেতু এরা যেহেতু ছেলে আর মেয়ে, তাহলে আমরা 2টা ভাগ করি মূলত। এফ ডট এফ, এটার কালার দেই, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আরো নর্মাল হবে, একেবারে নর্মাল, ডার্ক গ্রে, ডার্ক নাকি এটা দিই। এই যে এফ মানে মেয়ে, এই 2 জন হচ্ছে মেয়ে, যার কারণে এদের ব্যাকগ্রাউন্ড কালার এটা। আর আমি এফ দিয়ে এরা ডিজাইন করি, মানে ছেলেগুলোর এম, মানে আমি ছেলেদেরকে একটা কালার দিই, যাতে বোঝা যাবে যে এটা ছেলে না মেয়ে। মানে এটা গল্পের মতো আর কি, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি, দেখি কতটুকু পারি বুঝাইতে। এগুলো হচ্ছে ছেলে ছেলে। এখন আমি চাইতেছি যে ছেলেরা, আগে আমরা 5টা ভাগ দিই, 5টা ভাগের মধ্যে 2টা ভাগ, মানে মূলত কয়টা হবে ভাগ, 2 মেয়ে 1 ছেলে, এরকম একটা হিসাব করি আমরা। মানে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যখন সম্পত্তির ওয়ারিশান হই তখন এরকম ভাবে আর কি, যেভাবে করি আর কি, হিসাবটা অরিজিনালি সঠিক কিনা জানি না সরকারি হিসাবে, তবে গ্রাম অঞ্চলে এটাই চলে যে 2 ছেলে 2 মেয়ে 1 ছেলের সমান পায়। তো আমার এখানে যেহেতু 450 আছে, প্রথমে আমরা 4টা ভাগ করব, 4 ভাগ করলে ছেলেরা পাবে কত, ছেলেরা পাবে 400 রে যদি আমরা 4 ভাগ করি, 450 রে যদি 4 ভাগ করি, 450 ভাগ 4, মানে 125, 112.5 মানে পিক্সেল জায়গা পায় প্রতিজন। উইথ 112.5 পিক্সেল কে পাবে, ছেলেরা পাবে। উইথ, এই যে দেখেন তারা কিন্তু একজন আরেকজনের নিচে নিচে,
এখন এই জিনিসটাকেই আমি যেটা করব, এখন যেহেতু এটা পাইলো, জায়গা পাইলো এটা, তার মানে এই দুইজনে পাবে এতটুকু। দুইজনে যদি এতটুকু পায় তাইলে এটাকে ভাগ দিতে হবে 2 দিয়া। তাহলে পরে কত? 56.26 পিক্সেল, মানে মেয়েদেরকে আমি 56.26 পিক্সেল দিব উইথ 56.26 পিক্সেল জায়গা দিলাম। দেখেন তারা কিন্তু মানে নিচের দিকে বেশি আইসা করছে। আসো, নিচে বেশি আসুক, এটা আমার নেওয়ার ব্যাপার না, আমার কথা আমি এইভাবে ভাগ করব। এখন এগুলো নিচে নিচে যে আসতেছে, আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি সঠিকভাবে ভাগ করতে পারছি কিনা। তো চলুন দেখি যে আসলে পারছি কিনা। এটা দেখার জন্য আমাদের প্রত্যেকটা সন্তানকেই ফ্লট লেফট করে দিতে হবে। এটার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে ক্লাস, এটা সন্তান বুঝাইতেছি, ঠিক আছে? CHILD, চাইল্ড। একের অধিক ক্লাস ব্যবহার করা যায় একই এলিমেন্টের ভিতরে, আর প্রতিটা ক্লাসের মাঝখানে একটা স্পেস দিলেই 2টা ক্লাস হবে। এখন এখানে আমি চাইল্ডকে, সন্তানদেরকে সবাইকে বললাম যে তোমরা বাম থেকে বা ডান দিক থেকে সবাই, বাম দিক থেকে সবাই দাঁড়ানো শুরু করবা, এরকম। এটার জন্য কি করতে হবে? চাইল্ডদেরকে সিলেক্ট করলাম, চাইল্ডদেরকে সিলেক্ট করলাম, বললাম তোমরা বাম দিক থেকে দাঁড়াও। এটা বলতে গেলে কি করতে হবে? FL, ফ্লট লেফট দিলাম। দেখেন সবাই বাম দিক থেকে দাঁড়ানো শুরু করছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা অ্যাবসোলুট ভ্যালু দিয়া কিভাবে সম্পত্তি, মানে সম্পত্তি বলতে আমি আর কি সম্পত্তিটা বুঝাইতেছি, অরিজিনালি স্কিনটাকে কিভাবে ভাগ করতেছি। তো এখানে আরো একটা ব্যাপার আছে, ওভারফ্লো ব্যাপার আছে। ক্লিয়ার বুথ হবে। এখানে হবে না, এটার ক্লিয়ার বুথ হবে প্যারেন্টের মধ্যে। আচ্ছা, এখানেই থাক, এটা প্রবলেম নাই। এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে ও বাহিরে যাইতেছে গা, বাহিরে যাইতে আমি দিব না। আমি বলবো যে তুমি সবাই ভিতরে থাকো। যেহেতু আমি বর্ডার দিয়ে রাখছি, বর্ডার দিলেই তো কাজ করব না, বর্ডার এলিমেন্টের উপর নিব, কিন্তু এলিমেন্টটাকে কিছু সাইজ করতে হবে। সাইজটা হচ্ছে আপনার প্যাডিং, প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল। এরা বাহিরে যাইতেছে গা, অরিজিনালি আসলে এইভাবে হইতাছে না, এরা ডাইনে ভাবে যাইতেছে গা। এরা যাক, আমার কথা হচ্ছে আমার স্কিনটাকে ভাগ করে দেখানোই হচ্ছে মূলত কাহিনী। আর এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুর মধ্যে পিক্সেলটা সব থেকে বেশি ইউজ হয়, যেটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে পিক্সেল, পিক্সেল সমান সমান, পিক্সেল সমান সমান, এই যে এখানে বলা আছে পিক্সেল হচ্ছে একটা ডটের মতো, একটা, এই যে এটা দিলাম, এটা একটা পিক্সেল, এইটা হচ্ছে 1 পিক্সেল জায়গা। ক্লিয়ার? সো এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। আমরা অ্যাবসোলুট ভ্যালু বুঝলাম। আর অ্যাবসোলুট ভ্যালু কাদের মধ্যে প্রযোজ্য? এটা সবার মধ্যেই প্রযোজ্য। যেই যেই এলিমেন্টগুলোর মধ্যে মাপ জোপের ব্যাপার দিতে হয়, ভ্যালু দিতে হয়, ওই ভ্যালুর মধ্যে অ্যাবসোলুট ভ্যালু দেওয়া যায়। তার মধ্যে আমি কয়েকটা ভ্যালু দেখাইলাম যে বর্ডারের ভিতরে যে এটা হচ্ছে আপনার অ্যাবসোলুট ভ্যালু দিলাম, উইথ এর মধ্যে অ্যাবসোলুট ভ্যালু দিতে পারি। আচ্ছা, আমি এটার হাইটও দিতে পারি, হাইট 500 পিক্সেল দিই।
এই যে 500 পিক্সেল দিলাম, আর একটু 50 পিক্সেল দিছি এখানে, 500 পিক্সেল দিলে আর একটু পারবো। তো এই যে আমি একটা বক্স বানাইলাম, বক্স সাইজ যেটাকে বলি, আমরা চাইলে এই যে এখন যে বক্স সাইজটা করছি, এখন আপনি যেটা আর কি করতেছি, আমি প্রত্যেকটাই চাইল্ডকে একটা মার্জিন দিব, যাতে চিনতে সুবিধা হয় যে মার্জিন মার্জিন লেফট অথবা রাইট দেই, চতুর্দিকে মার্জিন দিয়ে দেই, চতুর্দিকে 1 পিক্সেল না, সরি, 2 পিক্সেল, 2 পিক্সেল করে মার্জিন দিয়ে দেই। তাহলে আমাদের এখন মার্জিন দেওয়ার কারণে কি হইলো দেখেন, মা ও আমি যে অ্যাবসোলুট ভ্যালু দিলাম, এই যে এখানে যে অ্যাবসোলুট ভ্যালুর উপর বেস কইরা সবাইকে সমান অ্যাবসোলুট ভ্যালু দিলাম, এখানে যে 2 পিক্সেল দিলাম, সে কিন্তু এই 2 পিক্সেল এইখান দিয়া প্রত্যেকটা থেকে 2 পিক্সেল করে পাইছে, বাড়ছে। বাড়ার খাতিরে সে আর জায়গা পাইতেছে না, কারণ প্যারেন্টের ডান পাশে তো আর জায়গা নাই, তখন সে ঠিক তার যতটুকু নেওয়ার এতটুকু নিয়ে আসে নিচে চলে আসছে। ডানে যেহেতু জায়গা নাই, জায়গা হইতেছে না, তখন সে নিচে চলে আসলো। এই হইতেছে ব্যাপার, জায়গা না পাইলে নিচে চলে আসো। ক্লিয়ার? আশা আশা করি আপনি অ্যাবসোলুট ভ্যালু সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছেন। তো চলেন এখন দ্বিতীয়তে আমরা শিখব হইতেছে রিলেটিভ ভ্যালু। রিলেটিভ ভ্যালু মূলত দেখেন, EM, 2EM means 2 times the size of current front. এটা ফ্রন্ট সাইজের ক্ষেত্রে ইউজ করা হয় EM। এখানে দেখেন আমি ফ্রন্ট সাইজটা ইউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ফ্রন্ট সাইজটা ইউজ করব আমি, ফ্রন্ট সাইজ, ফন্ট সাইজ। EMটা মূলত বেশিরভাগ আমরা ফ্রন্টের ভিতরে ব্যবহার করি। আর এই যে এখানে দেখেন মাপ যোগ দেওয়ার লেগে কিন্তু এখানে শো করে যে আপনার কোন কোন ভ্যালুগুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? 0 EM একদম নাই হয়ে গেছে গা। এখানে যদি 1 EM দেই, 1 EM মানে সাধারণ যে সাইজটা থাকে সেই সাইজ। এখন সাধারণ সাইজটা কোনটা? সাধারণ সাইজ প্রত্যেকটা ফ্রন্টের জন্য একটা সাইজ থাকে, সেই সাইজটা হচ্ছে 1 EM। এখন আমি যদি এখানে 1 EM না দিয়ে 2 EM দেই, তাহলে দেখেন সাইজটা ঠিক তার ডবল হয়ে গেছে। এখন মূলত এই EMটা মূলত লেখার ক্ষেত্রে আমরা ইউজ করি। আর ধরেন ফ্রন্ট সাইজ, প্যারেন্টের ফ্রন্ট সাইজ আমরা 10 পিক্সেল দিলাম, মানে 20 পিক্সেল দিলাম, ঠিক আছে? প্যারেন্টের ফ্রন্ট সাইজ 20 পিক্সেল দিলাম, ছোট হইল। আর চাইল্ডের ফ্রন্ট সাইজ চেঞ্জ করি, ফ্রন্ট সাইজ 0 EM, মানে আগের যে ভ্যালু আছে ঠিক ওইখানে থাকো। 0.5 EM আগের ভ্যালুর মধ্যেই থাকতেছে। 1 EM আগের ভ্যালুর মধ্যেই থাকতেছে। যখন আমি 1.1 দিতেছি তখন একটু বাড়তেছে। সরি, এটা আমি একটু বাড়ায়া দেখি। না, এটা মূলত আপনার ডাইরেক্ট ও ফ্রন্টের সাইজ থেকে কাজ করে। এখানে ফ্রন্টের সাইজটা আগেই দেওয়া আছে। এখানে 2 EM এর জায়গায় 3 EM যদি দিই, আমার মনে হয় আমার ভুল হইতেছে। ফ্রন্ট সাইজ এইখানে, ও এখানে আমার CSS লেখার মধ্যে ভুল হয়েছে।
আচ্ছা, এখানে আমি 1 দিলাম, মানে অরিজিনাল যে সাইজ এইখানে যে 20 পিক্সেল দিচ্ছি সেই 20 পিক্সেল, এখানে আমি যদি 0.5 দেই তাহলে সাইজটা কমে গেছে। কিসের উপর কমতেছে? এই 20 পিক্সেলের উপর? না, হ্যাঁ এই 20 পিক্সেলের উপরই কমতেছে। বুঝাইতে পারছি? এখানে ফ্রন্ট এন্ড ডিফল্ট সাইজ কত এইটা আমাদের জানাটা জরুরি। সিএসএস আগে যদি কখনো আপনার এমন মনে হয় যে আপনার এইটা ডিফল্ট সাইজ কত এটা আপনি জানেন না, তখন আপনি গুগলে জাস্ট ওইটার ডিফল্ট সাইজটা আপনি জানার ট্রাই করবেন। FONT ফ্রন্ট সাইজ ডিফল্ট সাইজ, ডিফল্ট। এই যে আমি আপনাদেরকে যেই পেজে দেখাই মাঝে মধ্যে ওই পেজটাতেই আবার নিয়ে যাইতেছি। এখানে ফ্রন্ট সাইজ, এখানে ডিফল্ট, ডিফল্ট ডিফল্ট আসে নাই। ডিফল্ট ভ্যালু 16 পিক্সেল। গুগল আমাকে সাজেস্ট করে বলতেছে যে ফন্ট সাইজের এনিহোয়ার পেজের ইফ ইউ ডোন্ট দ্য সেট ডিফ পে ফন্ট সাইজ, আপনি যদি ফ্রন্টের সাইজ ডিফাইন না করেন আগে তাহলে তার সাইজ 16 পিক্সেল, এটা দেখাইতেছে এখানে। ব্রাউজার ডিফল্ট হুইচ ইজ অফেন 16 পিক্সেল। তো এখানে আমি 16 পিক্সেলের জায়গায় 16 পিক্সেল করি। এই যে 16 পিক্সেল থেকে যদি সে যদি মানে অর্ধেক নেয়, এখানে 5 পিক্সেল আছে, মানে 8 পিক্সেল আছে। আর 1 যদি দেই তাহলে সে 16 পিক্সেলই পাবে। আর একটু দেখে আসি এর ভ্যালু কত। 1 আচ্ছা, মূলত আমাদের সাইজগুলো বোঝা বেশি জরুরি না, আমাদের বেশি জরুরি হচ্ছে যে মাপগুলো কিভাবে দিতে হয়। আর এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এখানে 16 পিক্সেল এটা যদি না দেই তাহলে কি হবে? আগে সাইজ দেই নাই 1 এখন 8 দিলাম, এই হচ্ছে সাইজ। আমি কাইটা দেই, এটা দিলামই না। এখন দেখি কি আসে। এটা হচ্ছে ডিফল্ট সাইজ। বুঝাইতে পারছি? সো এখান থেকে আপনি যখন মডিফাই করবেন, 1 হচ্ছে ডিফল্ট, 1 যা সাইজ আছে ওইখান থেকে আপনি কত বাড়াইতে চান, কত পার্সেন্ট। মানে আমার যে ধরেন আমাকেই আমার বর্তমান যে সম্পদ আছে ঠিক তার 10% বাড়াবো, তখন ডট 1 অথবা 10। বুঝাইতে পারছি? এটা হচ্ছে নিজের উপরে কাজ করে টা, আর এটা বেশিরভাগ ফ্রন্টের মধ্যে ইউজ করি আমরা। ওকে, এখন দ্বিতীয়তে যাই। দ্বিতীয়তে কি আছে? আর হচ্ছে 1 সমান সমান 16 পিক্সেল। আর এটা কাজ করে কোথায়? আমরা টা বুঝলাম, রিলেটিভ front size of element. 2 means 2 time of size the current front. আর রিলেশন রিলেটিভ টু ফ্রন্ট সাইজ অফ রুট এলিমেন্ট। এটার মানে হইতেছে যে রুট এলিমেন্টের যে ফ্রন্টের সাইজ আছে, রুট এলিমেন্ট কোনটা বুঝি? রুট এলিমেন্ট বুঝি হচ্ছে এই যে HTML যে বডিটা আছে, এই বডিটার মধ্যে যেই ফ্রন্ট সাইজটা দিমু, ওই সাইজটা ফ্রন্ট সাইজ
বডির ভিতরে ফ্রন্ট সাইজটা ডিফল্ট থাকে 16 পিক্সেল। একটু আগে যেটা দেখলাম যে ব্রাউজারের যে কোনো জায়গায় নর্মাল ফ্রন্ট সাইজ 16 পিক্সেল। সো এই 16 পিক্সেল থেকে আমি যদি এই চাইল্ডের ভিতরে আর ইএম দেই, ধরেন 1 আর ইএম মানে হইতেছে ফ্রন্ট সাইজ যেটা আছে ওইটাই। এখন আমি এখানে বাড়াইতে চাইতেছি 1 আর ইএম মানে 16 পিক্সেল। প্যারেন্ট না, এটা হচ্ছে রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট বলতে HTML বডির ভিতরে যেই ট্যাগ মানে ইটা থাকে, মাপটা থাকে, সেই মাপের থেকে 1.5% মানে 1.5% বাড়াইলাম, মানে 50% বাড়াইলাম। যদি তার ডবল দিতে চাই 2, ক্লিয়ার? এখন আপনি এখানে যদি দেখেন, এখানে আপনার 32 পিক্সেল আছে সাইজ। তো এই হচ্ছে আরইএমটা কাজ করে রুট এলিমেন্ট, মানে HTML বডির মধ্যে যেই ভ্যালুটা থাকে সেম এলিমেন্টের ওইটার ভ্যালুটাকে নিয়ে এরা কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আর কি থাকে, একটা ইএম দেখলাম আর ইএম দেখলাম। পার্সেন্ট, পার্সেন্ট যখন দিবেন, পার্সেন্টটা হচ্ছে আপনার রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট। মানে হইতেছে যে আপনি পার্সেন্ট ভ্যালু যদি দেন, এই যে এইখানে প্যারেন্টের ভ্যালু ডিফল্ট ফ্রন্ট সাইজ কত, দেখেন এইখানে মাপ জবের মধ্যে ভ্যালুটা আমি লেখার মধ্যে দিতেছি এতক্ষণ, কিন্তু এখন আমি লেখার মধ্যে যাইতেছি না, এখন আমি যাইতেছি এই যে সন্তানদের উপরে দিব। উইথ আছে কত, 450 পিক্সেল, হাইট আছে 500 পিক্সেল। এখন আমি মেয়েদেরকে দিব সব মেয়েদেরকে দিব মানে 4/1 দুইজনকে দিব। তার মানে যদি এখানে দেই 20%, এখানে 20% যদি দেই, সাইজ চাইল্ডের ছেলেদের উইথ দিব 20%, ফিমেলের উইথ দিব 10%। একদম আমি যেই ভ্যালুটা আছে 10%, দেখেন ঠিক সেম জিনিসটাই কিন্তু নিচে। এখানে ফ্রন্ট সাইজটা আমি পরিবর্তন করে দিই নর্মাল ফ্রন্ট সাইজে, দেখেন সেম সাইজটা নিচে। এখন এইখানে আমি দেই মানে ছেলেদের সম্পত্তি দেই 20%, 20% সেম। এখন এখানে বলতে পারেন যে এরে যখন আপনি দিলেন 20%, 10%, তার মানে দুইজনে নিব 20, আর এদেরকে দিলেন 20%, তার মানে তিনজনে নিল 60। যার কারণে এইখানে কিছু জায়গা ফাঁকা রয়েছে। আমি 60 যে নিল 80 গেল। এখন 80 হওয়ার কারণে আমি চাইল্ড যেহেতু কয়জন, 5 জন আছে, আমি এইখানে মাপ দিয়া দেই কত, 20% আছে আমার কাছে। আমি এখানে 20% না, দুই দিকে জায়গা নিব 5% করে, মার্জিন 5%। জায়গা হইল না, 4% দিই, তাও হইল না। এই যে এখন সুন্দর হয়েছে। এটা চাইল্ড কয় জায়গায় পড়ছে, 2% যদি হয় 450-এর আমার মাপ হয়ে গেছে। এখন যদি আমি সাইজ বড় করি, দেখেন এ রিলেশন অ্যাবসোলুট ভ্যালু আর
অ্যাবসোলুট ভ্যালু আর রিলেটিভ ভ্যালুর পার্থক্যটা এখনই বুঝতে পারবেন। উইথ 10%, মার্জিন এত পার্সেন্ট, উইথ 20%, হ্যাঁ মিল দিলাম। এখন রিলেটিভ ভ্যালুর এটা বুঝতে পারবেন অরিজিনাল মজাটা। এখানে যখন উইথ দিব 200 পিক্সেল, দেখেন ঠিক সে কিন্তু নিচে আসতেছে না, তার প্যারেন্টের এই এখানে যে 5 জন আছে 5 জনই তার প্যারেন্টের যতটুকু জায়গা আছে ঠিক তার ভিতরেই থাকতেছে। এখন আমি এখানে যদি 2000 পিক্সেল দেই, 2000 পিক্সেল অনেক বড়, স্ক্রিন বড় করি, দেখেন কেউ কিন্তু নিচে আসতেছে না, সবাই ডান দিকে যায়। আমাদের বর্তমান গ্রাম অঞ্চলে যখন বাপের সম্পত্তি মাপ মানে ভাগাবন্ড করা হয়, এই পদ্ধতিটাই বেশি ইউজ করা হয়। দেখা গেছে বাড়ির, বিশেষ করে বাড়ির জায়গার মধ্যে মানে ফসলের জমি বাদে বাড়ির জায়গার মধ্যে সবাই চায় বাড়ির সামনে ও পিছনে দুই সাইডে নিতে, কেউ পিছনে যাইতে চায় না। তো তখন এই পদ্ধতিটাই মূলত মুরব্বীরা বেশি ইউজ করে, যে সবাইরে অল্প অল্প করে দেয়া, যতটুকু পাশ আছে বাড়ি সেই পাশের অনুযায়ী সবাইকে দেওয়া হয়। আর এই পার্সেন্ট ভ্যালুটা দিয়েও আমরা এইটাই করছি। এখানে আসেন 2000-এর জায়গায় 1000 পিক্সেল দিন, মানে আমি আপনাদেরকে ভ্যালু চেঞ্জ করে দেখাইতেছি যে এখানে কি হয়। 1000 পিক্সেল দিলে ছোট হইতেছে আর 5 জন এখানেই থাকতেছে। এখন আমরা যদি চাই যে এইখানে মূলত যে ভাগাবন্ডটা তো বুঝতে পারছি, সর্বপ্রথম শেষ, আশা করি এরপরে আপনাকে এই মাপ নিয়ে আর ভোগান্তির মধ্যে পড়তে হবে না আশা করি। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, ট্রাই করব ভিডিওটা, আমি আরেকটা ভিডিও বানাবো এক্সাম্পল ভাবে আপনি এই মাপ জবটা একটা ওয়েবসাইটের মাপের প্ল্যানিংটা কিভাবে করবেন এই ব্যাপারটা নিয়ে আমি আরো একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা নিচে পাবেন সেই ভিডিওটা, তো ওই ভিডিওর জন্য প্রস্তুত থাকেন। আর এই ভিডিওটা আপনারা মিনিমাম 1 থেকে 2 বার প্র্যাকটিস করবেন। আর মূলত আমি যা দেখাইতেছি এইগুলো দেখা দেখা করা অরিজিনাল মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হচ্ছে যে আপনি এটা মূলত সুন্দরভাবে বুঝতে পারতেছেন কিনা, যে জিনিসটা এটা করলে কি হবে, আগের থেকে আপনি আগে চিন্তা করতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে মেইন জিনিস।